আরে 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 এই দিকটা ভালো করে লাগাও। আঙ্কেল, সবার জন্য চা আর টা পাঠিয়ে দিল আন্টি, সবাই খেয়ে নিন। এই সবাই কাজ থামিয়ে ভাড়ার থেকে নেমে এসো। ওস্তাদ, হাতে পায়ে তো জং পড়ে যাচ্ছে, কি করব? কিছু একটা উপায় বাতলাও। বুঝলি চেলা, জীবনে অনেক ঝুঁকি নিয়ে রোজগার করেছি, এবার রোজগার করব অন্য উপায়ে। অন্য উপায়ে? আমার উপর একটা স্পেশাল পাওয়ার আসবে, আমি সবার সব খবর বলে দেবো। সবার খবর বলে দেবে? মিলবে? মেলাবার জন্য তুই তো আছিস, তোকে দাসপাড়া সব বাড়ি থেকে খবর নিয়ে আসতে হবে। কে কি করছে, কে কে কোথায় যাচ্ছে, সব আমাকে খবর দিবি। আমি তোর দেওয়া খবরকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নাটক করে জমিয়ে দেবো, কিন্তু এই কাজটা শুরু করার আগে আমাকে সলতে পাকাতে হবে। সলতে পাকাবে? কিভাবে? আরে বাবা, লোককে তো বোঝাতে হবে যে আমার মধ্যে কিছু একটা পাওয়ার এসেছে, তবে না বিশ্বাস করবে। কি করবে? জ্ঞান হারাবার অভিনয় করতে হবে। চল একটু বাইরে যাই, দাসপাড়াটাকে ভালোভাবে দেখি। আরে রাঙা বাবু যে, এই একটু নাতি নাতনিদের কাছে এলাম। ভালোই হলো। আমি থাকছি না, আমি আজকেই আমার বোনের কাছে চলে যাচ্ছি। ভালোই হলো আপনি চলে এলেন। এই হুলো বাটালি, এদিকে আয়। বলো দাদু। রাঙা দাদুর ভারী ব্যাগ দুটো হাতে নিয়ে পৌঁছে দে। না না, ঠিক আছে, আমি এখনো ততটা বুড়ো হইনি। না না, একদম এদের তোল্লাই দেবেন না। এই হুলো, হাঁ করে কি দেখছিস? ব্যাগ দুটো তোল। হ্যাঁ, তুলছি তুলছি। তাহলে আমি আসি, শিবরাত্রিতে আর দেখা হবে না। আপনি থাকছেন তো কয়েকদিন? হ্যাঁ, মাসখানেক আছি। ব্যাস, তাহলে তো আপনার সাথে দেখা হবে। আমি এর মধ্যেই ফিরে আসবো। চলি। চল হলো বাটালি। আরে বাবা, আপনি কখন এলেন রাঙা মামা? সকালে এসেছি, কয়েকদিন ধরে ওদের কথা খুব মনে পড়ছিল। ভালোই হলো, ওদের এক দাদু আউট হয়ে গেছে, তার জায়গায় এক দাদু ইন হয়ে গেল। পুজোটা কবে কর্মকর্তা বাবু? আর 4 দিন পর। কেন জিজ্ঞাসা করছো কেন? অনেক হয়েছে চুরি চুরি, আর ভালো লাগছে না। এবার সব ছেড়ে ভগবানের পায়ে নিজেকে সঁপে দেবো বলে ঠিক করেছি। বাহ, এই তো মুড়িলাল নিজেকে উৎসর্গ করে দিয়েছে। বাবা গো বাবা, আমি খুব পাপী বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার সব পাপ ধুয়ে দাও প্রভু। ওস্তাদ, ওস্তাদ, তুমি অমন করো না। বাবা গো, আমাকে উদ্ধার করো বাবা। কি হলো? মুড়িলাল কাকা কি অজ্ঞান হয়ে গেল নাকি? গন্ধওয়ালা জুতো নাকের কাছে ধরলে জ্ঞান ফিরে আসবে। ওরে বাবা, একদম নয়। আরে চেলা, এসব কি হচ্ছে? জানি না কর্মকর্তা বাবু, এই কদিন ধরে ওস্তাদ জ্ঞান হারাচ্ছে। ডাক্তার দেখিয়েছি? হ্যাঁ, দেখিয়েছিলাম, ডাক্তার বাবু তো কিছুই পাননি। কোনো ডাক্তার এর চিকিৎসা করতে পারবে না। মুড়িলাল কাকার চোখ খুলেগা, মুড়িলাল কাকার চোখ খুলেগা। উফ, কনের পোকা একেবারে নড়িয়ে দিল। কি বিচ্ছু ছেলে, না এক ডাকে সাড়া দেবো না। কই গো, কিছুই তো হলো না। ও ওস্তাদ, না, এইরকম ভাবে কেউ চিৎকার করে? ঠিক আছে, তাহলে জল নিয়ে আসছি। বাবা, বাবা গো, আমি কি দেখলাম? আমি আমি কি দেখলাম? কি দেখলে? ও ওস্তাদ, কি দেখলে তুমি? বাবা, বাবা, এ কি দেখালে আমার মতো পাপীকে? এ তুমি কি দেখালে? আমি চোর, চুরি করে খাই, এই তাও এসব কি তোমার হচ্ছে এত বলতো না? দয়া, বাবা। মুড়িলাল কাকার উপর কি সত্যি কিছু প্রভাব পড়েছে? দেখ যেভাবে কাঁদছে, তাতে তো আসল কান্না বলেই মনে হচ্ছে, কিন্তু তুমি কি একটা দেখালে? কিন্তু আছে। এই ফিস ফিস করছিস, তোরা কি বুঝতে পারছিস না? মুড়িলাল একদম নিজেকে বদলে ফেলেছে, ওর মধ্যে সততা প্রবেশ করেছে। রাঙা দাদু ঠিক বলেছে। এই চেলা, মুড়িলালকে আস্তে আস্তে নিয়ে যা। ওস্তাদ, ওস্তাদ, চলো চলো, ডেরায় চলো, ডেরায় চলো।
না না, ওই ঘরটাকে ডেরা বলিস না। ডেরা খুব খারাপ কথা। আজ থেকে তোকে চেলা বলে ডাকবো না রে, সেবক বলে ডাকবো। সে তুমি যে নামে খুশি দেখো, এখন চলো। অ্যাক্টিংটা বেশ ভালোই হয়েছে। প্রথম বলেই 6, এবার সলিড ডিফেন্স করতে হবে। চল সেবক। আহা, কি দেখলাম! যাই, এই বিশেষ খবরটা বড়বাবুকে দিয়ে আসি। স্যার, ওসব আমি হতে দেব না। একেবারে সুশৃঙ্খল ভাবে সবাই পুজো দেবে। তোমাদের দাসপাড়ার ওই মন্দিরটাতে খুব ভিড় হয়। অনেক দূর দূর থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে আসে। গত বছর খুব ঝামেলা হয়েছিল, এবারে যেন কোনো ঝামেলা না হয়। না 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 না, এবারে ওই সব কিছু হবে না। একটা কথা বলছি, মন দিয়ে শোনো। মুড়িলাল আর চেলাকে তুলে নাও, ওরা থাকলেই কিছু না কিছু ঘটবেই। চেলা, কাজ শুরু করে দে। কি করব বলো? তোর এখন একটাই কাজ, খবর সংগ্রহ করা। আমার বিষয়টা কর্মকর্তাবাবু থানায় জানাবি। তুই গিয়ে পাক্কা খবর নিয়ে আয়। তোর খবরের উপর আমার চাল নির্ভর করবে। আমি এক্ষুনি যাচ্ছি। তবে অভিনয়টা কিন্তু তুমি জব্বর করেছো ওস্তাদ। ওস্তাদ নয়, ঈশ্বরের সেবক। আমি আসছি আমি। ভাবো, চলো মুড়িলাল আর চেলাকে গিয়ে তুলে নিয়ে আসি। চালিয়ে সব। কি রেখে এলাম? অভাবনীয়, অকল্পনীয়, অভূতপূর্ব, অসাধারণ, অনন্য। কি দেখলেন? চেঞ্জ, পরিবর্তন। কিসের পরিবর্তন? একটা মানুষের কি ব্যাপক পরিবর্তন। আমার না বিশ্বাস হচ্ছে না। এখনো কোচলে যাচ্ছি। কি কোচলে যাচ্ছেন? একটু খুলে বলুন না। আরে চোখ মশাই, চোখ কোচলে যাচ্ছি। খালি ভাবছি, স্বপ্ন দেখছি না তো, একটা মানুষ এভাবে বদলে যেতে পারে। দেখি কি আলোচনা হচ্ছে। কে বদলে গেল? অবশ্য বদলে যাওয়াটাই মানুষের ধর্ম। সবকিছুই তো পরিবর্তনশীল। মুড়িলাল, চোর মুড়িলাল থেকে ভক্ত মুড়িলাল। কি কান্না, কি আকুলতা। একটু খুলে বলবেন প্লিজ? মানে আমি ঠিক বুঝতে পারছি না। মুড়িলাল একজন ভালো মানুষ হয়ে গেছে, ভক্ত মানুষ। আজ মন্দিরে গিয়ে দেখি কি কান্নাই না কাঁদলো, আকুল হয়ে। এভাবে কাউকে ভগবানের কাছে কাঁদতে দেখিনি। কিন্তু এসপি সাহেবের হুকুম আছে, ওকে আর চেলাকে সেফটির জন্য পুজো পর্যন্ত লক আপে রাখা। অমন কাজ করবেন না। একটা ভক্ত মানুষকে জেলে রাখবেন না, পাপ হবে, পাপ। আপনি দেখছি কনভিন্সড। 200%। মুড়িলাল আর ওর সেবক এখন মন্দিরে গেছে। কোন মন্দিরে গেল? আর সেবকটা আবার কে? আজ থেকে চেলাকে সেবক বলছে, আর ওর ডেরাকে বলছে মন্দির। কালকা যোগী ভাতের কয় অন্ন। আপনি বিশ্বাস করতে চাইছেন না, কিন্তু ঘটনাটা সত্যি। আপনি রাঙা মামাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার কথা বিশ্বাস না হলে। ও, রাঙা মামা এসেছে নাকি? ভালো ভালো, তা কি করি বলুন তো? মানে এসপি সাহেবের হুকুম আমি অমান্য করি কি করে? চলুন আপনি রেখে আসুন, তারপর আপনার যা বিবেচনা সেটা করবেন। চলুন তাহলে, যাবার আগে একটু চা খেয়ে যান। আমরা তিনজন চা খেয়ে পরিবর্তিত ভক্তকে দেখে আসি। যাই, ওস্তাদকে গিয়ে খবরটা দিয়ে আসি। ওদের চা খেয়ে যেতে যেতে আমি ঠিক পৌঁছে যাব। থানার বড়বাবু ফোন করছে। হ্যালো, বলুন। নাটের রাঙা দাদু আছে? থাকলে ওনাকে একটু দিন না, কয়েকটা কথা জিজ্ঞাসা আছে। বলুন। আপনি মুড়িলালকে দেখলেন তো? তা ওকে কেমন লাগলো? কি বলবো বড়বাবু, সে কি আকুল হয়ে কান্না, চোখ থেকে জল কেবল বেরিয়েই যাচ্ছে। তার মানে? তার মানে ও আর সেই চোর মুড়িলাল নেই, ও নিজেকে বদলে ফেলেছে। তার মানে কর্মকর্তা বাবু যা বললেন তা ঠিক? ঠিক মানে? আপনি যদি নিজে দেখতেন তাহলে বুঝতেন। ঠিক আছে, মানে আমি একটু ক্রস ভেরিফিকেশন করে নিলাম। বুঝতেই তো পারছেন আমি একজন পুলিশ। সে তো ঠিক বলেছেন, আপনার জায়গা থেকে আপনি তো 100% সঠিক। ঠিক আছে, তাহলে রাখলাম। যাই, আমি একবার মরিলালের দর্শন করে আসি। যান। তাহলে চলুন
এবার মুড়িলালের দর্শন করে আসি। আবো গাড়ি বার করো। ঠিক আছে সব। বুঝলি সেবক, ওরা আসছে। একটা গোপন কথা শুনে রাখ। বলো। বড়বাবু রাঙা দাদুর কাছ থেকেও আমাদের সম্পর্কে জেনেছে। এটা কি করে জানলে? এটা আমার আন্দাজ, অভিজ্ঞতাও বলতে পারি। একটু ক্লিয়ার করে বলো ওস্তাদ। নো ওস্তাদ, অনলি ভক্ত বাবা। ও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। চোখ বুজে ধ্যান কর, বড়বাবু এসে গেছে। এবার আমার নাটকটা দেখে যা। ঠিক আছে ভক্ত বাবা। আসুন আসুন বড়বাবু, আসুন কর্মকর্তা বাবু, আসুন। আমাকে দেখতে এসেছেন না ধরতে এসেছেন? কি আশ্চর্য, তুমি চোখ বুঝে সব বলে দিলে। বড়বাবু, আমি বাবার ভক্ত। বাবা আমাকে সব বলে দিয়েছে। এসপি সাহেব আমাদের দুজনকে লক আপের মধ্যে রেখে দিতে বলেছিল, তাই তো? আরে তুমি এত সব কি করে জানলে? আমার ভোলে বাবা আমাকে সব দেখিয়ে দিচ্ছে। একটা ঢিল ছুরি, লাগলে লাগতেও পারে। এখানে আসার আগে আপনি ফোন করেছিলেন তো? আরে বাস, দেখলেন তো মুড়িলাল কিভাবে টপাটপ বলে দিচ্ছে। আপনি আসার আগেই আপনি যে রাঙা দাদুকে ফোন করেছিলেন সেই কথাটা বলছে। আরে বাস, ওস্তাদ তো এইটা হেব্বি দিল। শুধু একটা টোকা, ব্যাস মধু ঝরঝরিয়ে আপনি আপনি পড়ে গেল। অসম, অ্যামেজিং, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওফ, গায়ে কাঁটা দিচ্ছে মশাই। আমি একেবারে বদলে গেছি বড়বাবু। আমার ভোলে বাবা আমাকে বদলে দিয়েছে। এই মহা শিবরাত্রিতে সবার আশা পূর্ণ হবে। বাবা মুড়িলাল? ও নামে নয়, ও নামে নয়, ওসব আগের নাম। আমি বাবার ভক্ত। উনি এখন ভক্ত বাবা। ভক্ত বাবা? বাবা যে আমার দিকে একেবারে তাকাচ্ছে না। তাকাবে তাকাবে, সবার মনোবাসনা পূর্ণ হবে। মহাশিবরাত্রির দিন আমি বাবার সাথে কথা বলবো। আপনাদের সবার সব ব্যথা যাতে দূর হয় সেটাই দেখব। বাবা, আমার 3 বছর প্রমোশন আটকে আছে। হবে হবে, এবার আপনার প্রমোশন হবেই, বাবা বলে দিয়েছেন। ব্যাস, ভক্ত বাবা যখন বলে দিয়েছে তখন আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না। জয় ভক্ত বাবা কি জয়। যা সুন্দর অভিনয় করেছি না, দেখবি মহাশিবরাত্রিতে মন্দির ছেড়ে আমাদের এই ভক্ত বাবার মন্দিরে লাইন দেবে সবাই। আর লাইনের সাথে প্রণামী। যা প্রণামী আসবে তাতে বেশ কয়েকদিন চলে যাবে। বাহ 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 বাহ। চল একবার আমাদের ভবিষ্যৎটা জেনে আসি। হ্যাঁ, এই কর্মকর্তা আঙ্কেল তো মাসিকে জানিয়েছেন যে মুড়িলাল কাকা বড়বাবুকে নাকি একেবারে চমকে দিয়েছে। চল না নাট, একবার দেখে আসি। ডেরার নাম পাল্টে নাকি হয়ে গেছে ভক্ত বাবার মন্দির। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। এখানেই তো কেমন একটা মেছো মেছো গন্ধ পাচ্ছি। তোদের নাকগুলোতেই ওই মিছে গন্ধের চাষ। কোথাও তো তোরা ভালো গন্ধ পাস না। হ্যাঁ, তোদের যেতে হবে না। তোরা বড় হিংসুটি, কারো ভালো দেখতে পারিস না। চল চল আমরা যাই। চল আমরা প্রফেসর আঙ্কেলের কাছে যাই। আচ্ছা বলতো, তুই কি এই বিষয়টাকে ঠিকভাবে দেখছিস না? না রে বল্টু, আমার সবটা এরকম সাজানো লাগছে। একটু দেখ না, আসল রূপ ঠিক বেরিয়ে আসবে। আমারও তো তাই মনে হচ্ছে। তাহলে আর দেরি না করে চলো। এসো এসো, কি দরকার তোমাদের? মুড়িলাল কাকা, ওই নামে তোমরা এখন দেখো না, ভক্ত বাবা বলে ডাকো। আমি এখন নিজেকে বদলে ফেলেছি গো। আচ্ছা, ওই আপনি বলবো না তুমি বলবো? তোমাদের যা ইচ্ছা সেটা বলেই ডেকো। এবার বলো তোমাদের কি ইচ্ছে? আমরা কি এবার পাস করব? হ্যাঁ, কি বলছো? ও এবার হবে, এবার পাস করবে? বাহ 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 বাহ, শুনলে তো, তোমরা এবার পাস করবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। দাদা দাদা, এবার তাহলে আমাদের কেউ আর ডিগবাজি বই ঘুলো বাটালি বলতে পারবে না। আজ তো আমাদের চরম আনন্দের দিন। তাহলে চলো, আজ আমরা খুব আনন্দ করব। শিবক হলো বাটালি, ভক্ত বাবাকে কিছু প্রণামী দেবে না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
এই ভাবলাইতে দাদা ভক্ত বাবাকে কিছু প্রণামী দে। হ্যাঁ এই তাই তো আমার কাছে এই 100 টাকা আছে। আমার কাছেও 100। আমার কাছে 50 আছে। হতেই হবে ভক্ত বাবার দয়ার শরীর। বলিস কি রে, একেবারে সরাসরি কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এবারে মামাকে বলেছে মামার নাকি এবার প্রমোশন হবেই হবে। কিন্তু বুঝতে পারছি না আঙ্কেল, সবাই যেভাবে মুড়িলাল কাকাকে নিয়ে নাচতে শুরু করেছে, মন্দিরের পুজোটা যে কি হবে সেটাই বুঝতে পারছি না। সব বুঝলাম, এবার তো আমাদের কিছু করা উচিত। কি করব সেটাই তো বুঝতে পারছি না, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। পুরোটাই তো অনুমানের উপর ভিত্তি করে। অনুমান থেকেই তো সত্য বেরিয়ে আসে। চিন্তা করিস না, আমার কাছে এমন একটা জিনিস আছে। কি আঙ্কেল? রঙিন ম্যাজিক ধোঁয়া। দাঁড়া, নিয়ে আসছি। বাহ, তার সাথে অদৃশ্য দৈববাণী। দৈববাণী কে দেবে? নাট ছাড়া আবার কে? রঙিন ম্যাজিক ধোঁয়া আর তার সাথে ধোঁয়ার আড়ালে দৈববাণী। এবার দেখে নে বল্টু, কিভাবে ধোঁয়াটা বার করবি। এই যে দেখছিস লাল বাটন, এই বাটনটাকে পুশ করলে সারা ঘর রঙিন ধোঁয়ায় ভরে যাবে, আর সেখান থেকেই শুরু হবে দৈববাণী। বাবু লাইন ঠিক রাখো। জি সব, আজ সব ভিড় এখানে, মন্দির পুরো ফাঁকা। বলে বাবা, সবাইকে ভালো রেখো, তোমার কৃপা থেকে কেউ যেন বঞ্চিত না হয় বাবা। বলটু, মন্দিরে তো ভিড় নেই। সব ভিড় তো মুড়িলাল কাকার ডেরায়। কি ব্যাপার বলতো, এত পুরনো মন্দির। গতবারে তো গম গম করছিল, আর আজ? বাবা যা চাইবেন সেটাই হবে। একটু পরে ম্যাজিক হবে, বাবা চাইবেন বলেই হবে। কি বল নাট বল্টু? তাহলে চলো মুড়িলালের ডেরায়। চল বল্টু, আমরা যাই। ভক্ত বাবা, আমার ছেলেটার একটা চাকরি করে দাও। দাঁড়ান মা, দাঁড়ান, বাবাকে জিজ্ঞেস করি। বাবা, ও বাবা। বল্টু, এখানে একটা রঙিন ম্যাজিক ধোঁয়া বোম ফাটিয়ে দে। যা ম্যাজিক দেখা। চল এবার লুকিয়ে পড়ি। আমিও প্রস্তুত হই। কি হলো? ওরে বাবা, এটা কি? এত ধোঁয়া কোথা থেকে এলো? কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা মনে হচ্ছে ভক্ত বাবার মহিমা। কি সেবক, বাইরে এত গোলমাল কিসে? আমি আরেকটা ধোঁয়া বোম ফেলছি। চিন্তি, তুই লুকিয়ে আরেকটা ধোঁয়া বোম সামনে ফেলে আয়। দেখিস কেউ যেন দেখতে না পায়। এই লাল বাটনটা পুশ করলেই হবে, কেমন? আবার ধোঁয়া। কি হচ্ছে? কে ফেলছে? ওরে মুড়িলাল, তুই আমার পুজোয় অসৎ পথ অবলম্বন করেছিস। তুই পাপী। তুই যদি সব স্বীকার না করিস তাহলে সব কিছু লন্ড ভন্ড করে দেব। তোকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ পারবে না। ওরে বাবারে, ওরে বাবারে, কি হচ্ছে? ভেতরে কি হচ্ছে? ও, অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমার পরিবর্তন হয়নি, আমি আগের মুড়িলালই আছি। চুরি চামারি করতে পারছি না, তাই ভাবলাম এই বুজুং বাজুং দিয়ে কিছু ইনকাম করব। হলো না। তার মানে তো সব লোক দেখানো। ইস, কি বোকামিটাই না করেছি। প্রফেসর আঙ্কেলের ধোঁয়া বোম। আর নাট বল্টু চিমটির বুদ্ধি আর বিচক্ষণতাই মুড়িলালের প্ল্যানকে চৌপাট করে দিল। সত্যি ভাগ্যিস তোরা ছিলিস। এই ভৌচগুলোর পাল্লায় পড়ে আসল পুজোটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই চলো যাই, চলো 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 মন্দিরে যাও। বাবা গো, অপরাধ নিও না বাবা, বোঝার খুব খুব ভুল
হয়ে গেছে বাবা। আমি জানতাম বাবা ঠিক বাবার পুজো করিয়ে দেবেন। জয় বাবা, জয় বাবা। আমরা তো নিমিত্ত মাত্র গো। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় জয় শিব শম্ভু।